হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো খিরসা। খিরসা হলো পাটিসাপটা পিঠা আর সিদ্ধ পুলি পিঠার ভিতরে যে পুরটা দেয়া হয় সেটাই হলো খিরসা। এই খিরসা রান্না করে আপনাদেরকে আজকে দেখাবো। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকেন। এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার। এই দুধের মধ্যে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ নারিকেল কুড়ানো দিয়ে দিলাম। এখন 2টা দারচিনির টুকরা, 3টা এলাচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এর মধ্যে আমি ছোটো ছোটো 3টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে এখন চুলায় চলে যাব এই খিরসাটা রান্না করার জন্য। চুলায় চলে গেলাম। এখন আমি এই খিরসাটা রান্না করে নিব। অনবরত নেড়ে চেড়ে খিরসাটাকে রান্না করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে আর দলা দলা হয়ে যাবে। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এই খিরসার মধ্যে। এখন অনবরত নেড়ে চেড়ে খিরসাটাকে রান্না করে নিচ্ছি। রান্না করে নিতে হবে একদম ঘন হওয়া পর্যন্ত। আমি অনবরত নেড়ে দিচ্ছি। এই খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা বানানো যায়, সিদ্ধ পুলিও বানানো যায়। এমনিতেও খেতে খুব ভালো লাগে বা মজা লাগে। আমার খিরসাটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে খিরসাটাকে ঘন করে নিব। খিরসাটা একদম ঘন হয়ে আসলে আমি চুলার থেকে নামিয়ে নিব। আমার খিরসাটা ঘন হয়ে গেছে। এখন আরেকটু রান্না করা হলেই আমি খিরসাটাকে চুলার থেকে নামিয়ে নিব। খিরসাটা গরম অবস্থায় পাতলা দেখা যাবে, কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিলে একদম ঘন হয়ে যাবে। আমার খিরসাটা প্রায় হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে খিরসাটাকে চুলার থেকে নামিয়ে নেব। চুলার থেকে খিরসাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি খিরসাটা চুলার থেকে নামিয়ে নিলাম। দেখেন খিরসাটা আমার রান্না শেষ। কেমন লাগলো খিরসা রান্নার রেসিপিটি? একবার এইভাবে খিরসা রান্না করে পাটিসাপটা পিঠা বা সিদ্ধ পুলি পিঠা বানিয়ে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।